সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে দিনের শুরুতে অর্থাৎ কিছুক্ষণ আগেও যেটা আমরা দেখেছি সূচকের উত্থানে লেনদেন চলছিল, কিন্তু এই মুহূর্তে কিছুটা নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে। ৩ পয়েন্টের মতো নেগেটিভ রয়েছে ডিএসসির প্রধান সূচক, কিন্তু বাকি দুটি সূচকের অবস্থান পজিটিভ রয়েছে। তো আমরা হয়তো এটা বলতে পারি যে টানা দীর্ঘদিন একটা ঢাকার শেয়ার বাজারে টানা উত্থানের ফলে আজকের যেটা দেখা যাচ্ছে সেটা আসলে মূল্য সংশোধনী হিসেবে স্বাভাবিক একটা মূল্য সংশোধন হতে পারে, এবং তারই ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে বাজারের অবস্থা কিছুটা নেগেটিভ রয়েছে। যদিও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে, আমরা সেটা হয়তো পরবর্তীতে আমরা দিন শেষে কিন্তু আমরা এটাও দেখেছি দিনের শুরুটা নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে হলেও দিন শেষে কিন্তু আমরা সূচকের অবস্থানটাও পজিটিভ দেখেছি, সেই অনুযায়ীও কিন্তু আমরা লেনদেনের অবস্থান দেখেছি। দর্শক, আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর জানাবো, তার আগে জানিয়ে রাখছি সপ্তাহ জুড়ে 5টি প্রতিষ্ঠান তাদের ডিভিডেন্ডের ঘোষণা করেছে, এবং সেই প্রতিষ্ঠানগুলির নাম একটু আপনাদের জানিয়ে দিব। তার মধ্যে একটি প্রতিষ্ঠান সেটি নো ডিভিডেন্ড ঘোষণা করেছে, সেটাও একটু দেখে নিব যে কোন প্রতিষ্ঠানগুলি এবং কি পরিমাণ ডিভিডেন্ড ঘোষণা করেছে সপ্তাহ জুড়ে, সেটা যদি একটু দেখে নিই। সেখানে দেখা যাচ্ছে যে বার্জার পেইন্টস বাংলাদেশ এই প্রতিষ্ঠানটি ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, এবং 5টি প্রতিষ্ঠানের মধ্যে 4টি প্রতিষ্ঠানে কিন্তু ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, এবং সেখানে কোনো রকম স্টক ডিভিডেন্ডের কোনো অ্যানাউন্সমেন্ট আমরা পাইনি। এবং যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে বার্জার পেইন্টস বাংলাদেশ এই প্রতিষ্ঠানটি 550% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, এবং এই সময়ে আমরা দেখেছি যে শেয়ার প্রতি আয় হচ্ছে 76 টাকা 83 পয়সা। এছাড়া সমাপ্ত অর্থ বছরের কোম্পানিটি যেটা বলছিলাম যে 76 টাকা 83 পয়সা ইপিএস হয়েছে, এবং আগের অর্থ বছরের একই সময় ছিল 71 টাকা 20 পয়সা। তো সেই জায়গা থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রতিটি শেয়ার আর্নিং পার শেয়ার কিন্তু বেড়েছে। সেখানে গত বছরের একই সময় ছিল 71 টাকা 20 পয়সা, সেখানে এবছর আপনারা দেখতে পাচ্ছেন 76 টাকা 83 পয়সা ইপিএস এসেছে। এবং দ্বিতীয় যে প্রতিষ্ঠানটি দেখতে পাচ্ছেন গ্লোবাল ইন্স্যুরেন্স, এই প্রতিষ্ঠানটিও 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 1 টাকা 29 পয়সা, এবং এছাড়াও এই গ্লোবাল ইন্স্যুরেন্সের কোম্পানিটির এজিএমের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী 18 আগস্ট, এবং এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 20 জুলাই। এবং গত অর্থ বছরে একই সময় এই কোম্পানিটির ইপিএস ছিল 1 টাকা 58 পয়সা। যদিও আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইপিএস এর পরিমাণ কিছুটা কমেছে এই কোম্পানিটির ক্ষেত্রে, গ্লোবাল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। শিকদার ইন্স্যুরেন্স 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, এর সময় কোম্পানিটির ইপিএস এসেছে 1 টাকা 36 পয়সা, যা আগের অর্থ বছরে ছিল 1 টাকা 28 পয়সা। সেখানেও ইপিএস এর পরিমাণটা বেড়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী 27 সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে, এবং রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 23 জুলাই, অর্থাৎ আগামী মাসের 23 তারিখে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে এই কোম্পানিটি। প্রাইম ইন্স্যুরেন্স এই প্রতিষ্ঠানটি আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি শেয়ারে 20 পয়সা ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, এবং তাদের ইপিএস এর কোনো তথ্য যদিও এখানে আমরা পাইনি। এবং একটি কোম্পানি সান লাইফ ইন্স্যুরেন্স, এই প্রতিষ্ঠানটি নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। এই প্রতিষ্ঠানটির ক্ষেত্রে আমরা আসলে কোনো ইপিএস এর তথ্য সেভাবে আমরা পাইনি। এবং প্রাইম ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা অর্থাৎ এজিএম 17 সেপ্টেম্বর অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, এবং এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 16 জুলাই, আগামী মাসের 16 তারিখে রেকর্ড ডেট হবে এই কোম্পানিটির। এবং সান লাইফ ইন্স্যুরেন্সের এজিএম হবে 3 সেপ্টেম্বর, এবং রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 5 জুলাই। তো দর্শক, আমরা যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে আমরা কিছুটা সূচকের পতন দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা যেটা বলছিলাম যে এটা স্বাভাবিক একটা মূল্য সংশোধন হিসেবে বাজারে রয়েছে। এবং আমরা যদি এই মুহূর্তে সূচকের অবস্থানটা একটু দেখে নিই যে সূচকের কি অবস্থান রয়েছে, বেশিরভাগ প্রতিষ্ঠানের যদিও শেয়ারের দর হারিয়ে লেনদেন চলছে দিনের এই মুহূর্তে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে 2 পয়েন্টের মতো নেগেটিভ রয়েছে ডিএসসির প্রধান সূচক, 5658 পয়েন্ট এই সূচকটির অবস্থান রয়েছে। এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর হারানোর সংখ্যাটা বেশি দেখতে পাচ্ছেন, 257টি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে, সেখানে দর বাড়ার সংখ্যা 83টি, এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা রয়েছে 52টি। এবং এই মুহূর্তে টার্নওভার যদি বলি, যে টার্নওভারেও কিছুটা স্লো রয়েছে, গত বেশ কিছু দিনের একটা টানা ভালো একটা উত্থান দেখেছি আমরা শেয়ার বাজারে, এবং টার্নওভারেও বেশ ভালো একটা গতি ছিল। সেই জায়গা থেকে আজকে কিছুটা কম লেনদেনের মধ্য দিয়ে লেনদেনের হচ্ছে।
এবং যেটা দেখতে পাচ্ছেন আপনারা যে 677 কোটি 20 লাখ টাকা লেনদেনের মধ্য দিয়ে লেনদেন হচ্ছে এবং আপনারা এটাও জানেন যে এরই মধ্যে কিন্তু লেনদেনের সময়সীমা 5 মিনিট বাড়ানো হয়েছে বা অর্থাৎ দুপুর 2টা পর্যন্ত লেনদেনের সময়সীমা কিন্তু নির্ধারণ করা হয়েছে। এবং টপ ট্রেডের তালিকায় আজকে যে প্রতিষ্ঠানগুলিকে দেখতে পাচ্ছি, বেক্সিমকো ফার্মার অবস্থান দেখা যাচ্ছে টপ ট্রেডের তালিকায় প্রথম অবস্থানে এবং এই প্রতিষ্ঠানটির এখনও পর্যন্ত লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 38 কোটি 85 লাখ টাকা, 145 টাকায় হাত বদল হচ্ছে। সামিট অ্যালায়েন্স স্পোর্ট দ্বিতীয় অবস্থানে রয়েছে, 25 কোটি 21 লাখ টাকার মতো লেনদেন হয়েছে এখনও পর্যন্ত, 55 টাকা 50 পয়সায় হাত বদল হচ্ছে প্রতিটি শেয়ারের। এবং দেখছেন যে দর হারিয়েছে 1 টাকা 90 পয়সা, অর্থাৎ প্রায় 2 টাকার মতো দর হারিয়েছে, 3.31% দর হারিয়েছে। আইপিডিসির অবস্থান দেখতে পাচ্ছি টপ ট্রেডের তালিকায়, আজকেও দেখতে পাচ্ছি এই প্রতিষ্ঠানটি রয়েছে টপ ট্রেডের তালিকায়। 24 কোটি 53 লাখ টাকার মতো লেনদেন হয়েছে, 29 টাকা 70 পয়সায় হাত বদল হচ্ছে। দীর্ঘদিন পরে কিন্তু এই যে রবির অবস্থান, মোবাইল টেলিকম কোম্পানির একটি প্রতিষ্ঠান, অর্থাৎ রবিকে আজকে আমরা টপ ট্রেডের তালিকায় দেখতে পাচ্ছি চতুর্থ অবস্থানে জায়গা করে নিয়েছে আজকে। 21 কোটি টাকা লেনদেন করেছে এখনো পর্যন্ত এবং এই প্রতিষ্ঠানটি কিন্তু আমরা দেখেছি যে গত বৃহস্পতিবার অর্থাৎ সপ্তাহের শেষ কার্যদিবসে গত সপ্তাহে এই টপ ট্রেডের তালিকায় ছিল। 32 টাকা 70 পয়সায় হাত বদল হচ্ছে, যদিও আজকে দর হারিয়ে লেনদেন চলছে 10 পয়সার মতো। খান ব্রাদার পিপি ওভেন ব্যাগ 43 টাকা 20 পয়সায় হাত বদল হচ্ছে, 3 টাকা 10 পয়সা দর হারিয়েছে এবং 15 কোটি 70 লাখ টাকার মতো এখনো পর্যন্ত লেনদেন হয়েছে। যেটা বলছিলাম যে আজকে আসলে লেনদেনের গতি কিছুটা কম আছে এবং সে কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম অবস্থানে থাকা যে প্রতিষ্ঠানটি সেটি 38 কোটি টাকার মতো লেনদেন করেছে। এবং এই আপনারা দিনের এই মুহূর্তে টপ গেইনার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলিকে দেখা যাচ্ছে তাদের মধ্যে কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেডের এখনও পর্যন্ত 5.05% দর বেড়েছে এবং 14 কোটি 10 লাখ টাকার মতো লেনদেন হয়েছে। বিডিকম বেশ কিছুদিন ধরে কিন্তু আমরা বিডিকমের অবস্থানটা বেশ একটা ভালো একটা গতির মধ্যে দিয়ে লেনদেন চলছে এবং টানা একটা উত্থান দেখেছি এই প্রতিষ্ঠানটির ক্ষেত্রে। 9 কোটি 68 লাখ টাকা লেনদেন হয়েছে, 4.35% দর বেড়েছে। সিমটেক্স 4.18% দর বেড়েছে এবং আপনারা দেখছেন যে প্রতিটি শেয়ার হাত বদল হচ্ছে 27 টাকা 40 পয়সায়। ন্যাশনাল ফিড মিল 22 টাকায় হাত বদল হচ্ছে, দর বেড়েছে 3.77%। এবং পঞ্চম অবস্থানে জায়গা করে নেওয়া আমরা নেট রয়েছে এই তালিকায় পঞ্চম অবস্থানে, আপনারা দেখছেন যে 3.11% দর বেড়েছে, 19 টাকা 90 পয়সায় হাত বদল হচ্ছে প্রতিটি শেয়ারে। লেনদেন হয়েছে এখনো পর্যন্ত 1 কোটি 29 লাখ টাকার মতো। টপ লুজার্সের তালিকাটা যদি আমরা একটু দেখে নিই যে কোন প্রতিষ্ঠানগুলি এই মুহূর্তে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে মেঘনা পেটের অবস্থান দেখা যাচ্ছে প্রথমেই রয়েছে এবং দর হারিয়েছে 9.88%। এটি কিন্তু প্রায় সার্কিট ব্রেকারের কাছাকাছি চলে গিয়েছে। আপনারা দেখছেন যে 66 টাকা 60 পয়সায় প্রতিটি শেয়ার হাত বদল হচ্ছে। এবং বেক্সিমকো লিমিটেড আজকেও আমরা যদিও দেখতে পাচ্ছি যে টপ লুজার্সের তালিকায় রয়েছে এই প্রতিষ্ঠানটি এবং ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পরে টানা কিন্তু একটা দর হারিয়ে লেনদেন চলছে এই বেক্সিমকো লিমিটেডের এবং আজকেও আমরা সেই একই অবস্থান দেখতে পাচ্ছি, 9.87% আজকেও দর হারিয়েছে এবং প্রতিটি শেয়ার হাত বদল হচ্ছে 42 টাকা 90 পয়সায়। রিজেন্ট টেক্সটাইল 9.68% দর হারিয়েছে, 3 টাকা 40 পয়সায় হাত বদল হচ্ছে। অ্যাপোলো ইস্পাত 3 টাকা 40 পয়সায় হাত বদল হচ্ছে এই প্রতিষ্ঠানটিরও, 8.11% দর হারিয়েছে। ফার ইস্ট ফাইন্যান্স 1 টাকা 20 পয়সায় হাত বদল হচ্ছে এবং 7.69% দর হারিয়েছে দিনের এই মুহূর্তে। এবং ঢাকা স্টক এক্সচেঞ্জে আমরা যেটা বলছিলাম যে আজকে সবচেয়ে বেশি যে টার্নওভার ছাড়িয়েছে যে সেক্টরগুলোতে তাদের মধ্যে ইঞ্জিনিয়ারিং সেক্টর রয়েছে, আমরা একটু ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর রয়েছে এবং সবচেয়ে বেশি টার্নওভার কিন্তু ফার্মাসিউটিক্যাল সেক্টর হয়েছে এখনও পর্যন্ত। আমরা যদি এই সেক্টরটির একটু আদ্যপান্ত দেখে আসি কোন প্রতিষ্ঠানগুলি টপ ট্রেডের তালিকায় রয়েছে, টপ গেইনার এবং টপ লুজার্সের তালিকায়ও জায়গা করে নিয়েছে, সেটা একটু দেখে নিব যে ফার্মাসিউটিক্যাল সেক্টরে কোন প্রতিষ্ঠানগুলি দিনের এই মুহূর্তে টপ ট্রেডের তালিকায় রয়েছে। যদি আমরা একটু দেখে নেই, যেহেতু আজকে আমরা দেখছি যে ফার্মাসিউটিক্যাল সেক্টরে একটা ভালো গতি রয়েছে, তো এই সেক্টরটির একটু বিস্তারিত দেখে নেই। দর্শক আপনারা দেখছেন যে ফার্মাসিউটিক্যাল সেক্টরের এই 5টি প্রতিষ্ঠান আজকে টপ ট্রেডের তালিকায় জায়গা করে নিয়েছে। বেক্সিমকো ফার্মা রয়েছে তাদের মধ্যে প্রথমেই এবং 2.19% দর বেড়েছে, যেটা দেখতে পাচ্ছেন যে 39 কোটি 73 লাখ টাকার মতো লেনদেন হয়েছে। স্কয়ার ফার্মা 8 কোটি 14 লাখ টাকার মতো লেনদেন হয়েছে। এশিয়াটিক ল্যাবরেটরিজ 7 কোটি 16 লাখ টাকা লেনদেন হয়েছে। রেনাটা 4 কোটি টাকার কিছুটা বেশি লেনদেন হয়েছে। একমি ল্যাবরেটরিজ 3 কোটি 92 লাখ টাকা, প্রায় 4 কোটি
টাকার কাছাকাছি লেনদেন হয়েছে এখনো পর্যন্ত, এবং এদের মধ্যে কিন্তু দুটি প্রতিষ্ঠান টপ লুজার, মানে দুটি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন চলছে। এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং একমি ল্যাবরেটরিজ, এই দুটি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন হচ্ছে, আপনারা দেখছেন। তো এই সেক্টরটি টপ গেইনার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলির অবস্থান একটু দেখে নিব, কোন প্রতিষ্ঠানগুলি টপ গেইনার্সের তালিকায় রয়েছে। জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস রয়েছে বেক্সিমকো ফার্মা, রেনাটা, অ্যাডভেন্ট ফার্মা এবং JHRM রয়েছে এই তালিকায় টপ গেইনার্সের তালিকায়। এবং টপ লুজার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে প্রতিষ্ঠানগুলি দিনের এই মুহূর্তে টপ লুজার্সের তালিকায় রয়েছে সেটা একটু দেখে নেব। দর্শক, ফার্মাসিউটিক্যাল সেক্টরে এই মুহূর্তে টপ লুজার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে গ্লোবাল হেভি কেমিক্যাল রয়েছে, দর হারিয়েছে 5.97%। কেয়া কসমেটিক্স 3.85% দর হারিয়েছে। সেন্ট্রাল ফার্মা 2.15% দর হারিয়েছে। সিলভা ফার্মা 2.14% দর হারিয়েছে। ইন্দো বাংলা ফার্মা 1.92% দর হারিয়ে লেনদেন চলছে। এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরে এই 5টি প্রতিষ্ঠান আজকে টপ লুজার্সের তালিকায় রয়েছে। যদিও আপনারা জানেন যে এরই মধ্যে যে বেশিরভাগ প্রতিষ্ঠানের কিন্তু আজকে দর হারিয়ে লেনদেন চলছে, যেটা আমরা শুরুতেই দেখছিলাম, এবং দর বেড়েছে, খুব কম সংখ্যক প্রতিষ্ঠানের দর বেড়ে লেনদেন চলছে দিনের এই মুহূর্তে। দর্শক, আপনারা দেখছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের লেনদেনের বিস্তারিত। তো নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন।